إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وجاء في حديث عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إذاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة رواه البخاري যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কিছুর দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে আমানতদার বানিয়েছেন। আমরা প্রত্যেকে আমাদের কর্তব্যগুলো আমানতদারিতার সাথে পালন করার চেষ্টা করে থাকি। আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা পালন করার সর্বাত্মক চেষ্টা করে থাকি, কিন্তু এর ব্যতিক্রম ঘটে না এমনকি আমরা বলতে পারবো না। হয়তোবা এর ব্যতিক্রম ঘটে, আমরা যথাযথভাবে আমানত আদায় করতে পারি না। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক অথবা দিনী ক্ষেত্রে হোক, কথার আমানত হোক অথবা কর্মের আমানত হোক, প্রত্যেকটা ক্ষেত্রে হয়তোবা আমানতদারিতার ব্যাপারে আমাদের ত্রুটি বিচ্যুতি আছে। এই আমানতদারিতার বিশেষ গুরুত্ব রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমানতদারিতার গুণে গুণান্বিত হওয়া। এ ব্যাপারে কোরআন এবং হাদিসের বহু দলিল এসেছে। সুতরাং আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে আমানতদারিতার ব্যাপারে কিছু বাধা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা আমানত কাকে বলা হয় এই বিষয়টি একটু দেখব। আমানত শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থে আমানত কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আমরা যদি পারিভাষিক অর্থে আমানত শব্দটি একটু ডিকশনারি খুলে দেখি, তাহলে দেখব এই আমানত শব্দের অর্থ পবিত্রতা, সততা, নিষ্ঠা, সত্যবাদিতা, আন্তরিকতা, অঙ্গীকারে অটল থাকা, হক পরিপূর্ণরূপে আদায় করা, নিরাপত্তা, যত্ন নেওয়া, কোনো কিছুকে রক্ষা করা, এছাড়া বিশ্বস্ততা, আস্থা,
আশ্রয়স্থল এসব অর্থে আমানত শব্দটি ব্যবহার হয়ে থাকে আবিধানিক অর্থে। এই আমানত শব্দের বিপরীত শব্দ হচ্ছে খিয়ানা। আপনাকে কোনো কিছু দেওয়া হলো, আপনার জিম্মাদারিতে কোনো কিছু রাখা হলো, সেটা কথা হতে পারে যেটা কাউকে বলবেন না, অথবা কোনো কিছু আপনি রাখলেন, আপনার কাছে রাখা হলো, আপনি সেটিকে অস্বীকার করলেন, বা যেটি আমানত রেখেছিলাম এই কথাটি আপনি কাউকে বললেন না, বলে ফেললেন, খেয়ানত করা। আমানতের বিপরীত শব্দ হচ্ছে খেয়ানত করা, বিশ্বাসহীনতা, সততার বিপরীত শব্দ। আমানতের বিপরীত শব্দ, আমানত কোনগুলো সেগুলো জানতে পারলে আমরা খেয়ানতটা বুঝে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনেক কিছুকে ফরজ করেছেন, যেগুলো ইবাদত, এগুলোকে যথাযথভাবে আদায় করাও আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের উপরে কিছু দায়িত্ব কর্তব্য চাপিয়েছেন, দিয়েছেন, এগুলোকে যথাযথভাবে আদায় করাটা হচ্ছে আমানত, আমানত রক্ষা করা। আর যদি আমরা যথাযথভাবে আদায় না করি তাহলে খেয়ানত করা হবে। আমানত শব্দটির পারিভাষিক অর্থ হচ্ছে কারো নিকটে কোনো কিছু কেউ রাখলো, সেটি যথাযথভাবে আদায় করে দাও। অন্যের হক অধিকার যথাযথভাবে বুঝিয়ে দেওয়া, এটি হচ্ছে আমানত। আপনার কাছে আমার কাছে কেউ কিছু রেখেছিল, যখন সে চাইলো যেভাবে রেখেছিল সেভাবে সেটিকে আদায় করে দেওয়াটা হচ্ছে প্রকৃতপক্ষে আমানত। অর্থাৎ অধিকার আদায় করা আমানত, অধিকারকে হেফাজত করা, অন্যের হককে হেফাজত করা, এটি আমানত। একজন মুসলিমের হক যথাযথভাবে আদায় করা আমানত। আবার ইবাদত করাটাও আমানত, যেটি আল্লাহর হক। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা যদি হেফাজত করতে পারি যথাযথভাবে হারাম থেকে, তাহলে এটিও আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলোর ব্যাপারে আমাদের দায়িত্ব কর্তব্য আছে। হালাল ক্ষেত্রে আমরা ব্যবহার করব, হারাম থেকে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বাঁচিয়ে রাখবো, এটিও কিন্তু আমানত। আমানতের মিনিংসটা অনেক ব্যাপক। যার চরিত্র যত বেশি ভালো, ইসলামিক চরিত্রগুলোকে যে যত বেশি ধারণ করতে সক্ষম হবে, সে তত বেশি আমানতদার হবে। এই আমানত একটি গুরুত্বপূর্ণ মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহজাবের ৭২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না আরাদনা al-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল বলছেন যে আমি এই আমানতকে আসমান সমূহ, জমিন এবং পর্বত সমূহের উপরে পেশ করেছি, কিন্তু তারা এটি বহন করতে অস্বীকৃতি জানিয়েছিল। আমানত বহন করতে তারা সক্ষম হবে না, তারা ভয় পেয়েছিল। ওয়াশফাকনা মিনহা, কিন্তু এই আমানতকে বহন করেছে, এই আমানত বহন করার, এই আমানতের দায়িত্ব পালন করার দায়িত্ব নিয়েছে মানুষ। বুঝতে পারে না যে কত বড় দায়িত্ব এই দায়িত্ব, যে অনেক গুরু দায়িত্ব এবং অনেক বড় দায়িত্ব। মানুষ দুর্বল হওয়া সত্ত্বেও এই দায়িত্ব নিয়েছে। যদি আমরা এই আমানতকে রক্ষা করতে চাই তাহলে আল্লাহর নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে, আর নিষেধগুলোকে বর্জন করতে হবে। আসমান সমূহ, জমিন, পর্বতগুলো ভয় পেল যে যদি আমানত রক্ষা করতে না পারি তাহলে তো আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা শাস্তির সম্মুখীন হতে চাই না, সুতরাং এই আমানতের দায়িত্ব আমরা নেব না, আল্লাহর ইবাদত করেই যাবে। পরীক্ষার মধ্যে তারা পড়তে চায়নি। যে আমানতের দায়িত্ব নিবে সে নিজেকে পরীক্ষার মধ্যে ফেলবে। আল্লাহর এই বড় সৃষ্টিগুলো নিজেদেরকে পরীক্ষার সম্মুখীন করতে চায়নি, ভীত হয়ে যে আমানত হয়তো রক্ষা করতে পারবো না, ফলে আল্লাহর শাস্তির সম্মুখীন হব। কিন্তু মানুষ এই দায়িত্ব নিয়েছে, মানুষ এই দায়িত্ব নিয়েছে দুর্বল হওয়া সত্ত্বেও। এবং মানুষ নিজেরা নিজেদের উপরে জুলুমকারী হবে। যদি তারা
তাদের রবের এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালন না করে, নাফরমানি করে ফেলে, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হবে। ফলে তারা নিজেরা নিজেদের উপরে জুলুমকারী হবে আল্লাহর নির্দেশ মেনে না চলার কারণে। এরপর আল্লাহ জাহুল আমলেন, আল্লাহর নির্দেশগুলো কি এগুলো সম্পর্কে অজ্ঞতার কারণেই মানুষ এই দায়িত্ব হয়তো নিয়েছে। যাই হোক, আল্লাহ চেয়েছেন, আমরা এই দায়িত্ব নিয়েছি, আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলেছেন যে তোমরা আমানত রক্ষা করছো কি করছো না, আমি এটি দেখতে চাই। পরীক্ষা করতে চেয়েছি আমরা কি আমানত রক্ষা করছি আর কি রক্ষা করছি না, এটা আমরা দেখতে চাই। আমানত রক্ষা করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমাদেরকে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানতের অধিকারী যারা তাদের নিকট আমানত আদায় করে দাও। যাদের আমানত তোমাদের কাছে রাখা হয়েছে তাদের আমানত তোমরা আদায় করো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবে তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করবে, এটিও আমানত। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সুতরাং আল্লাহর এই নির্দেশ মেনে চলে আমাদেরকে আমানত রক্ষা করে চলতে হবে। এই আমানতের দায়িত্বটাকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন প্রত্যেক নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার একাধিক আয়াতের মধ্যে বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন। প্রত্যেক নবী এবং রাসূলগণ বলেছিলেন নিশ্চয় তোমাদের জন্য আমি আমানতদার রাসূল। প্রত্যেক নবী এবং রাসূল আমানতদার ছিলেন। এই মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছিলেন। এই আমানতের দায়িত্ব তারা বহন করেছিলেন যথাযথভাবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কথা বলার নির্দেশ দিয়েছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের জন্য আমানতদার রাসূল, বার্তাবাহক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুনুল্লাহা ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানত করো না। ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আর খেয়ানত করো না নিজেদের আমানত সমূহে অথচ তোমরা জানো। কার আমানত কার নিকটে আছে, কার আমানত আমার নিকটে আপনার নিকটে আছে, এটি আমরা সকলে জানি। এরপরেও আমরা খেয়ানত করে থাকি। কোন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে আমাদের খেয়ানত হচ্ছে না? আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, কিন্তু খেয়ানত আমরা করি। আল্লাহর নির্দেশ যথাযথভাবে আমরা আদায় করি না, পালন করি না, নিষেধগুলোকে আমরা বর্জন করি না, ফলে আমাদের থেকে খেয়ানত হয়ে যায়, আমরা খেয়ানত করে বসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা তুইআদিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানত নষ্ট করে দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমানত যখন সমাজের মধ্যে থাকবে না তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ক্বালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট করা হয় হে আল্লাহর রাসূল? ক্বালা ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। যে দায়িত্ব পাওয়ার উপযুক্ত না তাকে যখন তোমরা দায়িত্ব দিবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ওই সময়টা বর্তমানে সামনে আমাদের নির্বাচন আসছে, অনেক প্রার্থী আমাদের সামনে আসবে। আমরা যদি এমন কোন ব্যক্তিকে নির্বাচিত করি যে ব্যক্তি অনুপযুক্ত, সমর্থনটা দেই, তাহলে কিন্তু আমরা
কিয়ামতের অপেক্ষাকারী হিসেবে গণ্য হবে। বিতর্কিত বিষয়, এরপরে একটু কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই যে ভোট পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, পশ্চিমা নির্বাচন পদ্ধতি, এটা ইসলাম সমর্থন করে না। এ ব্যাপারে বিশেষজ্ঞ সকল আলেম ওলামারা একমত। শেখ আলবানী, শেখ ইবনে বাজ, শেখ উসাইমিন রাহমাহুল্লাহ এবং আরো যত আলেম আছে মিডল ইস্টের বড় বড় আলেমরা, তারা এই ব্যাপারে একমত যে এটি ইসলামিক পদ্ধতি না। কিন্তু আমাদের উপরে যদি এই পদ্ধতি চেপে বসে, আমরা যদি এই নিয়ম নীতি থেকে বের না হতে পারি, তখন আমাদের করণীয় কি? এটা ইসলামিক পদ্ধতি না, সবাই একমত। কিন্তু যদি আমাদের মাঝে এটা চেপে বসে, তখন আমাদের করণীয় কি? এ ব্যাপারে আলেম ওলামারা দুই মত দিয়েছেন। একদল বলছেন যে না, ওই ভোট দিতে যাওয়াই যাবে না। শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই মতের অংশ, উনি এই মত দিয়েছেন। শেখ ইবনে বাজ এবং শেখ উসাইমিন রাহমাহুল্লাহ ওনারা বলছেন যে যেহেতু চেপে বসেছে, এর থেকে আমরা বের হতে পারছি না, সুতরাং এমন কোনো ব্যক্তিকে যদি সমর্থন দেওয়া যায়, যে ব্যক্তিকে সমর্থনটা দিলে সমাজের মধ্যে অন্যায় অনাচার কম হবে, জুলুম অত্যাচার কম হবে, কিছুটা হলেও ইসলামের উপকার হবে, এমন কোন ব্যক্তিকে সমর্থন দেওয়া যেতে পারে। ঢালাওভাবে বিরোধিতা করব, এই ঢালাওভাবে বিরোধিতা করার কোনো সুযোগ নেই। যারা ঢালাওভাবে বিরোধিতা করছেন, যদি আলেম ওলামাদের, বিজ্ঞ বিশেষজ্ঞ আলেম ওলামাদের মতামতগুলো যদি একটু জেনে তারপরে বলতেন, তাহলে হয়তো ভালো হতো। আমরা ওনাদের তুলনায় কিছুই না, সুতরাং তাদের এই মতামতগুলোকে একটু মূল্যায়ন করতে হবে। আমরা এই পদ্ধতিতে বিশ্বাসী না, কিন্তু আমাদের উপরে চেপে বসেছে। এক দল বলছেন যে না, অংশগ্রহণ করা যাবে না, আর এক দল বলছেন যে না, যেহেতু এর থেকে বের হতে পারছি না, কোনো উপায় নেই আমাদের, সুতরাং যারা প্রার্থী হবে তাদের মধ্যে যে ভালো, সৎ, যার মধ্যে দুর্নীতি নেই, যে সমাজের খেদমত করবে, যে চুরি ডাকাতি করবে না, যে চাঁদাবাজি করবে না, এই ধরনের বৈশিষ্ট্যের কোনো ব্যক্তি যদি দাঁড়ায়, তাহলে তাকে সমর্থন দেওয়া যেতে পারে। শেখ ইবনে বাজ এবং শেখ উসাইমিন রাহমাহুল্লাহ মতামত অনুযায়ী আমার কাছে মনে হয় এটি ইনসাফ ভিত্তিক মতামত। আল্লাহ ভালো জানে। সম্মানিত মুসলমান, আমি এতটুকু বলে শেষ করব, এরপরে যার যেটা সিদ্ধান্ত সে সেটা নেবেন। এতটুকু আমরা বলতে পারি যে যদি আমি আপনি দুনিয়াবী ক্ষেত্রে একটা ভালো লোককে সমর্থন দেই, এটা তো নেকির কাজ। কেউ একটা ভালো কাজ করছে, তাকে যদি সমর্থন দেই, তো এটা তো নেকির কাজ। তাকে আমি সমর্থন দিলাম, ভালো কাজ করছে। যদি ভালো কাজ করছে, তাকে সমর্থন দিলাম না, দিলাম এমন লোককে যে চাঁদাবাজি করবে, যে জুলুম করবে, দুর্নীতি করবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না, তাকে সমর্থন দিলাম, কিয়ামতের দিন জবাবদেহি করতে হবে। আপনি ভোট দিতে যাবেন না, এটা আপনার স্বাধীনতা আছে, যে না আমি শেখ আলবানী রাহমাতুল্লাহর মতামত গ্রহণ করলাম, এই এক স্বাধীনতা আপনার আছে। আমি বলবো না যে আপনাকে ভোট দিতেই হবে, তবে বিপরীত মত যেহেতু আছে, বলবো না যে যাওয়া যাবে না। আর সেক্ষেত্রে গেলে এই আমানতটা আপনাকে রক্ষা করতে হবে, যে আপনি খারাপ কোনো লোককে সমর্থন জানবেন না। আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে দল করিও না, দলের পক্ষে আমি মতামত দেবো না। তবে আপনাদের বিবেক যেটা বলে যে এই লোকটা হয়তো বা কিছু ভালো কাজ করবে, ইসলাম বিরোধী কাজ করবে না, তাকে সমর্থন দেওয়া আমাদের চেষ্টা করতে হবে। আমানতের ফজিলত, আমানতের ফজিলত বর্ণিত হয়েছে। কেউ যদি আমানত রক্ষা করতে পারে, তাহলে সে জান্নাত লাভ করবে ইনশাআল্লাহ। জান্নাত লাভের দ্বারা সফলতা অর্জন করবে। আমরা সবাই জানি, বহুবার শুনেছি আমরা সূরা আল মুমিনের প্রথম 10-11টি আয়াত, সকল কাম মুমিনদের বৈশিষ্ট্য। এই সকল কাম মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা তাদের আমানত এবং তাদের অঙ্গীকারের ব্যাপারে যত্নবান হয়, আমানত রক্ষা করার ব্যাপারে এবং অঙ্গীকার পূর্ণ করার ব্যাপারে যারা যত্নবান হয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন।
এবং যারা তাদের সালাতের ব্যাপারে সালাতকে হেফাজতকারী হয়। উলাইকা হুমুল ওয়ারিসুন, আরো কয়েকটি বৈশিষ্ট্য এর আগের আয়াতগুলোতে বলা হয়েছে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, যেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে, চিরস্থায়ীভাবে থাকবে। সুতরাং আমানত আমাদের রক্ষা করতে হবে, অঙ্গীকার করলে অঙ্গীকার পূর্ণ করতে হবে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 6টা জিনিসের জিম্মাদারি তোমাদের পক্ষ থেকে নাও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নেব। যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, যখন তোমরা ওয়াদা করবে তখন ওয়াদা পূর্ণ করবে, আর তোমাদের কাছে যদি আমানত রাখা হয় তাহলে সেই আমানত আদায় করবে। ওয়াহফাযু ফুরুজাকুম, আর তোমরা তোমাদের গুপ্তাঙ্গকে হেফাজত করবে, তোমাদের চোখগুলোকে হারাম থেকে, হারাম দেখা থেকে নিচু রাখবে। ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে সংযত রাখবে, হারাম পথে ব্যবহার করবে না। এই 6টি গুণের যদি আমরা অধিকারী হতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার। এর মধ্যে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। সত্য কথা বলা, ওয়াদা পূর্ণ করা, আমানত রক্ষা করা, গুপ্তকে হেফাজত করা, চোখকে হারাম থেকে নিচু রাখা, হাতকে হারাম পথে ব্যবহার না করা থেকে দূরে রাখা। সুতরাং আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে আমানতদার হতে হবে। আরো একটি ফজিলত হচ্ছে আমানতদারিতা। যদি আমরা সত্যিকার অর্থে আমানতদারিতার পরিচয় দিতে চাই বা আমরা আমানতদার হতে চাই, তাহলে এই আমানতদার হতে পারলে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা লাভ করব। আব্দুর রহমান ইবনে আবি কুরাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করলেন। যখন ওযু করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই ওযুর পানিগুলো সাহাবীরা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা ওযুর পানিগুলো সাহাবীরা নিয়ে শরীরে মাখছে, বরকত চাওয়া, শরীরে ঘষছে, সেগুলো বরকত চাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা, তোমরা এই কাজটা করছো কেন? আমার ওযুর পানিগুলো নিয়ে তোমরা শরীরে মাখছো, কারণটা কি? তখন সাহাবীরা বললেন, হুব্বুল্লাহি ওয়া রাসূল, হুব্বুল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আপনার ওযুর পানিগুলো নিয়ে আমরা শরীরে মাখছি, এটা এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো। আমরা ভালোবাসি আল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সারাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তিকে খুশি করে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসাটা, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসাটা যে ব্যক্তিকে আনন্দিত করে, অথবা যে ব্যক্তিকে আনন্দিত করে যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, সে যেন সত্য কথা বলে যখন সে কথা বলবে, এবং তার কাছে কেউ আমানত রাখলে সেই আমানতটা যাতে যথাসময়ে আদায় করে দেয়, এবং সে তার প্রতিবেশীর সাথে যাতে সদাচরণ সদ্ব্যবহার করে, তাহলে সে আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসলো, অথবা আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসলো। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ধারণ করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমানত রক্ষা করাকে একজন ব্যক্তির ঈমানের প্রমাণ হিসেবে দাঁড় করিয়েছেন। যে আমানত রক্ষা করা হচ্ছে একজন ব্যক্তির ঈমান আছে কি নাই, ঈমান থাকার দলিল প্রমাণ। কারণ যদি আমানতদারিতা থাকে তাহলে মনে করতে হবে যে এর মধ্যে ঈমান আছে, তার চরিত্র ভালো, সে সুন্দর চরিত্রের অধিকারী। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মা খাতাবানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের সামনে খুতবা দিতেন তখনই বলতেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, সেই ব্যক্তির ঈমান নেই যার আমানতদারিতা নেই। ওয়ালা দীন লিমান লা হাদা লাহু, আর সেই ব্যক্তির দ্বীন নেই যে ব্যক্তির
মাঝে অঙ্গীকার পূর্ণ করার বৈশিষ্ট্যটা নেই। সুতরাং আমাদেরকে আমানত রক্ষা করতে হবে। অঙ্গীকার করলে অঙ্গীকারকে বাস্তবায়ন করতে হবে, পূর্ণ করতে হবে। চারটি গুণকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, দুনিয়াবী ক্ষেত্রে আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তবুও আমরা সফল হব। চারটি গুণকে যদি আমরা ধারণ করতে পারি, আপনি যদি চারটি গুণকে আঁকড়ে ধরি, তাহলে আমরা যদি দুনিয়াকেও হারাই তবেও ক্ষতিগ্রস্ত হব না। দুনিয়া আমাদের থেকে বিদায় নিল, দুনিয়া আমরা লাভ করলাম না, কিন্তু এই চারটি বৈশিষ্ট্য আমাদের মাঝে থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুননা ফিকা, চারটি গুণ যদি তোমার মধ্যে থাকে তবে দুনিয়া থেকে যা কিছু হাতছাড়া হোক না কেন, দুনিয়া থেকে যা কিছু হাতছাড়া হোক না কেন, কোনো ক্ষতি নেই। আপনার থেকে দুনিয়ার যাবতীয় সবকিছুতে যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। এক নম্বর গুণ হচ্ছে আমানত রক্ষা করা, দুই নম্বর হচ্ছে সত্য কথা বলা, তিন নম্বর হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হওয়া, চার নম্বর হচ্ছে খানা পিনার ক্ষেত্রে হালাল উপার্জন করে হালাল ভক্ষণ করা, হালাল উপার্জন করে হালাল ভক্ষণ করা। এই চারটি গুণকে যদি আমরা ধারণ করতে পারি, দুনিয়া যদি আমরা লাভ নাও করি তবু আমরা ক্ষতিগ্রস্ত হব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উপদেশ ছিল বিদায় হজ্জের দিন আমানতের ব্যাপারে, যে তোমরা আমানতকে রক্ষা করো। মান কানা ইনদাহু আমানা ফালিউদ্দিহা ইলা মান ইতামানাহু আলাইহা, যার নিকটে অন্য কারো আমানত রয়েছে সে যেন এই আমানতটা আদায় করে দেয়। সর্বশেষ উপদেশ ছিল এটি। আমানত বিভিন্ন প্রকারের। আমরা যে ইবাদতগুলি করি, ইবাদতগুলো করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেসব ইবাদতকে আমাদের উপর ফরজ করেছেন এগুলো আমানত। প্রত্যেক মুসলিমের উচিত এই ইবাদতগুলোকে ধারণ করা, যথাযথভাবে আদায় করা, তাহলে আমরা আমানত রক্ষাকারী হিসেবে গণ্য হব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের আলোচনা করলেন, নামাজের আলোচনা। এরপরে বললেন, যে ব্যক্তি এই নামাজকে হেফাজত করবে এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে, দলিল হবে এবং কিয়ামত দিবসে নাজাতের উপায় হবে। আর যে ব্যক্তি এই নামাজকে হেফাজত করবে না তার জন্য এই নামাজ এটি নূর হবে না, এটি নাজাতের ওসিলা হবে না কিয়ামত দিবসে, বরং তার হাসর নাসর হবে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালাফ এদের সাথে, উঠবে এদের সাথে। যদি এই হাদিস নিয়ে বিতর্ক আছে তবুও আমরা এই হাদিসটিকে গ্রহণযোগ্য বলবো এই কারণে যে অন্যান্য হাদিসগুলো এটিকে সমর্থন করে। যদি আমরা সালাত আদায় না করি, নামাজ না পড়ি, এই আমানতকে রক্ষা যদি না করি, যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, তাহলে কিয়ামত দিবসে কবর থেকে আমাদেরকে উঠতে হবে কারুন, হামান, ফিরাউন, উবাই ইবনে খালাফ, আল্লাহ রাব্বুল এদের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজা দীনাহু, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো সে তার দ্বীনকে হেফাজত করলো, আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে সব কিছুকে নষ্ট করে ফেললো। নামাজকে নষ্ট করার অর্থ হচ্ছে যাবতীয় অন্য কিছুকে আরো বেশি করে নষ্ট করলো, কারণ অন্য কিছু তাকে, অন্য কোনো কিছু তার কবুল হবে না, যেহেতু সে তার নামাজকে নষ্ট করেছে। তো নামাজ এটি আমানত, এই আমানত যদি আমরা রক্ষা না করি তাহলে অন্য কোনো ইবাদত আমাদের কাজে আসবে না, সবকিছুকে আমরা নষ্ট করে ফেললাম। কারণ নামাজটি হচ্ছে এমন একটি ইবাদত যেটির দ্বারা একজন মুসলিম, একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। দ্বিতীয় প্রকার আমানত হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করা। এগুলো আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্ত হয়েছি। আল্লাহ আমাদের নিকটে আমানত রেখেছেন যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা তার পথে ব্যবহার করছি কিনা। আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এমন কোনো কাজে ব্যবহার করব না যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে প্রধান দিতে হবে। আমরা এমন কোনো ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করব না। আমাদের এই কান দ্বারা এমন কোনো কিছু শুনবো না, এটি আমাদের আমানত, যেটি শোনা হারাম, বেঁচে থাকতে হবে হারাম শোনা থেকে। এই হাত দ্বারা
হারাম কোনো কিছু ধরা থেকে বেঁচে থাকতে হবে, পা দ্বারা হারাম কোনো কিছুর দিকে ধাবিত হওয়া থেকে বেঁচে থাকতে হবে, চোখ দিয়ে হারাম কোনো কিছু দেখা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমানত রক্ষা করতে পারবো, যেটি আল্লাহ তাআলা আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল আইনু তাজনি, এই চোখ জিনা করে, ওয়াল কলবু ইয়াজনি, এই অন্তর জিনা করে, ফা জিনাল আইনি আন নাজর, এই চোখের জিনা হচ্ছে দৃষ্টি দেওয়া, ওয়া জিনাল কলবি আত তামান্নি, আর এই অন্তরের জিনা হচ্ছে কামনা করা, বাসনা করা, ওয়াল ফরজু ইসাদতু মা হুনালে আও ইকাদিবু, আর এই গুপ্তাঙ্গ সেটাকে এই জিনাকে সত্যে পরিণত করে অথবা মিথ্যায় পরিণত করে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি ইবনে আদম হাযুহু মিনাজ জিনা, প্রত্যেক আদম সন্তানের জিনার একটা অংশ রয়েছে, প্রত্যেক আদম সন্তানের মাঝে জিনার একটা অংশ রয়েছে। ওয়ালি ইয়াদানি তাসনিয়া, দুই হাত জিনা করে, আর এই দুই হাতের জিনা হচ্ছে আল বাতশ, হাত দিয়া ধরা। ওয়ালি রিজলানি তাসনিয়া, দুই পা জিনা করে, ফাজিনাহুম আল মাশিউ, হেঁটে যাওয়া জিনার উদ্দেশ্যে, এটি হচ্ছে পায়ের জেনা। অলফাম ইয়াসনি, এই জবান মুখ জেনা করে, ফাজিনাহু আল কুবর, এই মুখের জেনা হচ্ছে চুপ দেওয়া। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করতে হবে চোখের খেয়ানত থেকে, খেয়ানত করা থেকে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত করা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার সর্বোত্তম চেষ্টা আমাদেরকে করতে হবে। কোন নবী খেয়ানতকারী ছিলেন না। তৃতীয় প্রকারের আমানত হচ্ছে যেটি মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, কেউ আপনার নিকটে কিছু রাখলো, যেভাবে সে রেখেছে সে জিনিসটি সেভাবে তাকে সেটি আদায় করে দেবে। আমি বিগত সপ্তাহে দিনাজপুর গিয়েছিলাম, সেখানে এক ব্যক্তি একটা পোটলা নিয়ে আসলো, কাপড়ে বাঁধা। উনি আসলে দেখাতে চেয়েছেন যে আমি এই ধরনের দায়িত্ব পালন করছি, আল্লাহ কোন ভয় কিনা জানি না। দেখালেন যে এতগুলো টাকা মানুষ যেটা যেভাবে দিয়েছে ব্যাংক হিসাবে ওনাকে মনে করে গ্রাম লোকেরা, প্রত্যেকটা টাকা যেভাবে দিয়েছে সেভাবে। উনি শর্ত দিয়েছেন আমি খুলবো না, কত টাকা আছে না আছে আমি দেখবো না, তোমার সামনে আমি বাঁধলাম, তোমার নাম লিখে রাখলাম। সার্বক্ষণিক ওনার স্ত্রীর কাছে দিয়ে রেখেছেন, কখন মৃত্যু আসে না আসে আমি জানি না, এই আমার যার যেটা সেটা পৌঁছে দেবে। এই দুনিয়াটি ক্ষেত্রে অন্যের আমানত যদি কারো কাছে রাখা হয় তাহলে তাকে এইভাবে আমানত হতে হবে। শুধু উদাহরণস্বরূপ আপনাদের সামনে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান আখাযা আমওয়ালান নাসি বিআদাহা, যে ব্যক্তি মানুষের কাছ থেকে কোনো সম্পদ নিল, এটা ধারও হতে পারে, তার ইচ্ছা তার নিয়ত হচ্ছে সে আদায় করবে, তবে সে যেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার সক্ষমতা দান করবে। আর যে ব্যক্তি ধার নিবে বা তার কাছে আমানত রাখা হলো, সে এটা মেরে দিবে, আদায় করবে না, এই নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করবেন, যেহেতু সে আমানতের খেয়াল। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির বিপক্ষে কিয়ামত দিবসে বাদী হন। তিন ব্যক্তির বিপক্ষে। এক ব্যক্তি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করবে, আমার নামে ওয়াদা করবে করার পরে সে ভঙ্গ করবে, এর বিপক্ষে আমি বাদী হব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিচার করবেন, তাকে শাস্তি দিবেন। আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি কোন স্বাধীন আজাদ মানুষকে বিক্রি করে ওই পয়সা খেলো, এটা আমাদের সমাজের মধ্যে আছে, পাচার করা হয় টাকার বিনিময়ে। কোন জায়গাতে হয়তো বা খারাপ জায়গায় কোন ভোটকে মাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, বেচে দেওয়া হচ্ছে, এটা করা হচ্ছে, এই ব্যক্তির বিপক্ষে আল্লাহ বাদী হবে। আরেক ব্যক্তি যে কোনো মজুর কর্মচারী নিয়োগ দেওয়ার পরে কাজটা যথাযথভাবে আদায় করে নিল, কিন্তু তার মজুরিটা ঠিক মতো দিল না, আল্লাহ রাব্বুল আলামিন এর বিপক্ষে ব্যবস্থা নেবেন, বাদী হবেন, অর্থাৎ এর বিপক্ষে ব্যবস্থা নেবেন কিয়ামত দিবসে। চতুর্থ নম্বরের আমানত হচ্ছে কর্মক্ষেত্রে আমানতদারিতা। আপনি চাকরি করেন, আমি চাকরি করি, এই ক্ষেত্রে আপনার আমার যে দায়িত্বটা সেটি যথাযথভাবে আদায় করতে হবে। যদি যথাযথভাবে আদায় না করি
তাহলে ওই যে পয়সাটা বিনিময়ে আমরা নিচ্ছি এটা হালাল হবে না, খেয়ানতকারী হিসেবে গণ্য হবো আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদের কেউ কর্ম করে, কোনো কাজ করে, সে যদি এই কর্মটা কাজটা নিপুণতার সাথে করে, যথাযথভাবে করে, তাহলে তাকে ভালোবাসে। কোন ব্যক্তি যখন কোনো কাজ করছে, সেই কাজটা যদি যথাযথভাবে সে আদায় করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, নিপুণতার সাথে যদি আদায় করে ভালোবাসে। আর যদি সে এভাবে আদায় না করে, এই কাজটা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা বাদ করবে না। আর এক প্রকারের আমানত হচ্ছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানতদারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা খাদ্যের স্তূপের নিকটে যাচ্ছিলেন, হাত ঢোকালেন, হাতটা ভিজে বের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি, তোমার এই খাদ্যের স্তূপের মধ্যে, খাবারের স্তূপের মধ্যে এই পানি কেন? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা উপরে নাই কেন, ভিতরে কেন, তুমি ওটাকে ঢেকে ফেলেছো কেন? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশা ফালাইসা মিন্নি, যে চিট করলো, প্রতারণা করলো, সে আমার অন্তর্ভুক্ত না। অন্য বর্ণনা এসেছে লাইসা মিন্না মান গাশানা, সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে চিট করলো, প্রতারণা করলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতার পরিচয় দিতে হবে। আপনি 2 নাম্বার 3 নাম্বার জিনিস 1 নাম্বার বলে অতি মুনাফার লোভে বিক্রি করবেন, আপনি খেয়ানতকারী, হারাম উপার্জন করছেন। 6 নাম্বারের আমানত হচ্ছে দায়িত্ব। আমরা যারা দায়িত্বশীল, এটি একটি আমানত, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি স্বামী হিসেবে, আপনি স্ত্রী হিসেবে, আপনার খাদেমও দায়িত্বশীল, আপনি যে কর্মচারী দোকানে রেখেছেন সেও দায়িত্বশীল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে কাজের দায়িত্ব পালন করছে। সেই নিম্ন পর্যায় থেকে উপর লেভেল পর্যন্ত প্রত্যেক ব্যক্তি, সরকারি সর্বোচ্চ দায়িত্বশীল যিনি, সবাই আমরা দায়িত্বশীল। এই সব দায়িত্ব সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই জবাবদিহি করতে হবে। যদি এক্ষেত্রে কোনো আমরা খেয়ানত করে ফেলি, যদি সব ক্ষেত্রে খেয়ানত করি, তাহলে জান্নাতের গন্ধ আমরা পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দাকে যদি আল্লাহ জনগণের নেতৃত্ব প্রদান করেন, আর সে কল্যাণ কামনার সঙ্গে তাদের তত্ত্বাবধান না করে, তাহলে সে জাহান্নামের ঘ্রাণও পাবে না। কি করবেন রাজনীতি করে? যে রাজনীতি আপনাকে চুরি করতে শেখায়, যে রাজনীতি আপনাকে চাঁদাবাজি করতে শেখায়, আপনি নিজেকে আবার মুসলমান বলে দাবি করছেন, জাহান্নামের ঘ্রাণও আপনি পাবেন না। সম্মানিত মুসলিম, তো 7 নম্বরে আমানত হচ্ছে গোপনীয়তাকে হেফাজত করা। আপনার নিকটে কারো গোপন কিছু আছে, আপনি কারো গোপন কিছু সম্পর্কে জানেন, আপনি সেটাকে হেফাজত করবেন, এটা আমানতদারিতা। এটার ক্ষেত্রে যদি আপনি খেয়ানত করেন, তাহলে কিয়ামত দিবসে এটি হবে সবচেয়ে বড় খেয়ানত। আর আমানত যদি রক্ষা করতে পারেন, সবচেয়ে বড় আমানত রক্ষাকারী হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের দিন সে ব্যক্তি হবে আল্লাহর কাছে নিকৃষ্টতম পর্যায়ে, যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে মিলিত হয়, এরপর তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয়। স্ত্রী স্বামীর নিকটে কথা বললো, আবার স্বামী স্ত্রীর নিকটে কিছু কথা বললো গোপনে, স্বামী অন্যের কাছে গিয়ে সেটা ফাঁস করে দিল। সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের এই ব্যক্তি হচ্ছে খেয়ানতকারী, আমানত রক্ষা না করার কারণে। গোপনীয়তাকে গোপন রাখতে হবে। আপনি যদি অন্যের গোপনীয়তাকে গোপন রাখেন, তাহলে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোপনীয়তাকে গোপন করবেন। আরেকটি আমানত হচ্ছে আমানাতু বিল কালাম, কথার ক্ষেত্রে আমানত। বললে ভালো কথা বলতে হবে, আর না বললে চুপ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুলু লিন-নাসি হুসনা, আর তোমরা মানুষকে ভালো কিছু বলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কেউ যদি কোনো কথা বলে, তাহলে সে যেন ভালো কথা বলে, আর না বললে সে যেন চুপ থাকে। কারণ মানুষ মাতা নাজাত, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা হাদাসা রাজুলুন, যখন কেউ অন্য ব্যক্তির সাথে কথা বলবে,
এই কথা বলার সময় তার চোখের দিকে একটু তাকাবে। চোখের দিকে তাকানোর অর্থ হচ্ছে আমি যেটা বললাম এটা আমার, তুমি এটা ফাঁস করবে না। এটার অর্থই হচ্ছে এটা আমার, এই আমার রক্ষা করতে হবে। আপনি কারোর কাছে পরামর্শ চাইলেন, ওই ব্যক্তি আপনাকে পরামর্শ দিল, এটিও একটি আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুস্তাশারু মু'তামানুন, পরামর্শদাতা একজন আমানতদার। সুতরাং এসব আমানতগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমানত রক্ষা করা হচ্ছে একজন মুসলিমের সত্যিকারের ঈমানদার হওয়ার দলিল, সত্যিকারের ঈমানদার হওয়ার দলিল এবং ইসলামী চরিত্রকে ধারণকারী এই ব্যক্তি এটার প্রমাণ। আমানত এই বৈশিষ্ট্যটাকে কেউ যদি ধারণ করতে পারে, সে তার দ্বীনকে হেফাজতকারী হিসেবে গণ্য হবে। আল্লাহর হক আদায় করতে পারবে সে, কারণ সে আল্লাহর নির্দেশ মেনে চলবে, সে আমানতদার, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করবে। সুন্দর চরিত্রের অধিকারী যে যত বেশি হবে, সে তত বেশি আমানতদার হবে। এরপরে আমানতদারিতাকে আমরা যদি ধারণ করি, তাহলে আগেই আমরা জেনেছি যে আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা লাভ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। মানুষও আপনাকে আমাকে সম্মান করবে, সমাদর করবে আপনাকে আমাকে। সত্যিকার অর্থে এই লোকটা আমানতদার, প্রশংসা করবে। কিন্তু আপনি আমি প্রশংসা পাওয়ার জন্য আমরা আমানতদারিতার পরিচয় দেব না। এটি একটি ভালো গুণ, যেটি আমাদের উপরে ফরজ। আমানতদারিতা, এই গুণটাকে ধারণ করাটা আমাদের উপরে ফরজ। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মুসলিমের মাঝে আমানতদারিতার গুণটা পাওয়া যায়, তাহলে তার সাথে মন্দ গুণ থাকবে না, এটাই স্বাভাবিক। মন্দ গুণগুলো কি? খেয়ানত করা, গাদ্দারি করা, মিথ্যা বলা, মুনাফিকি করা, জবানে এবং কর্মে কোনো অশ্লীল কাজ না বলা এবং না করা ইত্যাদি। এইসব আমানতদারিতা যার মাঝে আছে, সে এই সব মন্দ বৈশিষ্ট্যগুলোকে ধারণ করবে না। কিয়ামত দিবসে আমানত এবং রক্তের সম্পর্ক, এই দুটিকে পাঠানো হবে। পুলসিরাতের দুই পাশে আমানত এবং রক্তের সম্পর্ক, এই দুটা দাঁড়িয়ে যাবে। দুইটা দাঁড়িয়ে যাবে যে কারা আমানতকে রক্ষা করেছিল আর কারা আমানতের খেয়ানত করেছিল, কারা রক্ত সম্পর্ককে অটুট রেখেছিল আর কারা রক্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করেছিল। যারা আমানতকে রক্ষা করেছিল তাদেরকে সুযোগ দিবে পুলসিরাত পার হয়ে যাওয়া, আর যারা আমানতকে রক্তের সম্পর্ককে রক্ষা করেনি, এই দুজন বাধা দিবে, কেশাস গ্রহণ করা হবে, সেই সময় জাহান্নামে যেতে হতে পারে। সম্মানিত মুসলিমবৃন্দ, দায়িত্ব পালন করাটা একটি আমানত। আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব নিতে যাতে না নেয় এই পরামর্শ দিয়েছিলেন, এই উপদেশ দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে আমাকে কোন দায়িত্ব দাও, কিন্তু রাসূল তাকে বললেন যে এটি আমানত, কিয়ামত দিবসে এটি অপমান অপদস্থ হওয়ার কারণ হতে পারে, অনর্থকের কারণ হতে পারে। সুতরাং হ্যাঁ আবু যর, তুমি দুর্বল মানুষ, তুমি এই দায়িত্ব নিও না। মুসলিম শরীফের হাদিস। কিন্তু যারা দায়িত্ব নেওয়ার পরে ইনসাফ কায়েম করবে, তাদের ফজিলত বর্ণিত হয়েছে। সে যে পর্যায়ে দায়িত্বশীল হোক না কেন, আল্লাহ আরশের ছায়াতলে কিয়ামত দিবসে ছায়া লাভ করবে। যে 7 শ্রেণীর লোকেরা কিয়ামত দিবসে ছায়া লাভ করবে, তাদের মধ্যে অন্যতম প্রথমটি হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, দায়িত্বশীল। এবং যারা ন্যায়পরায়ণ হবে, তারা নূরের তৈরি মিম্বারের উপরে আল্লাহর নিকটে কিয়ামত দিবসে বসার সুযোগ লাভ করবে। যারা ন্যায়পরায়ণ হবে, প্রত্যেকটা লেভেলের দায়িত্বশীলের ক্ষেত্রে একই প্রতিযোগিতা। সুতরাং আমাদেরকে আমানতদারিতার পরিচয় দিতে হবে। কারো আমানত আমাদের কাছে থাকলে সেটি রক্ষা করব, আর কেউ যদি খেয়ানত করে, প্রতি উত্তরে আমরা খেয়ানত করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আতিল আমানাতা ইলা মানিক ওয়ালা তাকুন মান খানাত। তুমি তোমার নিকটে যে আমানত রেখেছে তার আমানতটা তুমি আদায় করে দাও, আর কেউ যদি খেয়ানত করে তাহলে তুমি তার মতো যে ও আমার সাথে খেয়ানত করলো, আমি প্রতিশোধটা নিয়ে নিই, তুমি খেয়ানত করবে, এটা যাতে আমরা না করি। তাহলে আমরা মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর আমরা সবাই জানি মুনাফিকের আলামত সম্পর্কে। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, এবং যখন আমানত রাখা হয় তার কাছে তখন আমাদের খেয়ানত করে।
সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা সময় আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পরে একটা সময় আসবে, সে সময় লোকেরা খেয়ানত করবে, আমানত রক্ষা করবে না, সাক্ষী দিবে অথচ তার কাছে সাক্ষী চাওয়া হয়নি, সে মান্যত মানবে, মান্যত মেনে সেটা পূর্ণ করবে না, আর তারা মোটা পেটওয়ালা ব্যক্তি হয়ে যাবে, তাদের পেটগুলো মোটা হয়ে যাবে। আছে সমাজের মধ্যে ধর্মের সমাজ মুসলমানদের এই আমানত রক্ষা করাটা আমাদের প্রত্যেক মুসলিমের কর্তব্য এবং ফরজ। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা দিনের ক্ষেত্রে হোক অথবা দুনিয়ার ক্ষেত্রে হোক, আমানত নামক বৈশিষ্ট্যটাকে ধারণ করার চেষ্টা করব, কোনোভাবেই যাতে আমানতের খেয়ানত আমাদের দ্বারা না হয় এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা আমরা করব। তবে এই আমানত সর্বপ্রথম উঠিয়ে নেওয়া হবে, আমানত থাকবে না। মানুষ ঘুমাতে যাবে, ঘুম থেকে উঠবে দেখবে আমানত উঠিয়ে নেওয়া হয়েছে। ওই সময় বহু আগে থেকে শুরু হয়ে গিয়েছে, দায়িত্বশীলরা আমানতের খেয়ানত করছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমানতের হক তৌফিক দান করুন এবং আমাদের থেকে যাতে কখনো খেয়ানত না ঘটে, আমরা সর্বদা আল্লাহর বিধিবিধানকে মেনে চলতে পারি, তার নির্দেশ মেনে চলতে পারি, নিষেধগুলোকে বর্জন করতে পারি। আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আসলে বলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم